স্যার, আজকে যে ভিডিও করছি সিংহ রাশির মাসিক ফল 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই এক মাস সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন। যদি আমার রাশির ফলাফল আপনাদের ভালো লাগছে তাহলে আমাকে কমেন্ট করে জানান, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওতে যদি আপনাদের এক্সপ্রেশন আমি না জানতে পারি তাহলে ভিডিও করে আনন্দ পাওয়া যায় না। এবং রাশিফল আমি ডিটেলস বলার চেষ্টা করছি। আমার একটা সাপ্তাহিক রাশিফল বার হয়, সেটাও দেখবেন। আর এটা মাসিক রাশিফল আমরা বার করি, আমি বাংলা মাসটাকে হিসাবে করি। যেমন 18ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, এটা ভাদ্র মাস। ভাদ্র মাসে রবি অবস্থান করছে সিংহ রাশিতে। সেই জিনিসটাকে নিয়ে করে রাশিফলটাকে সুন্দর করে করার চেষ্টা করছি এবং আপনারা দেখবেন আমাদের অনেক এতে সহযোগিতা হবে। আমরা অনেক কিছু জিনিস আগের থেকে সতর্ক হতে পারবেন। যেমন সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 কেমন আপনাদের থাকবে। প্রথমে আমি মনে করি শারীরিক দিকটা কেমন যাবে। শারীরিক বলের একটা অভাব দেখা যাবে, শারীরিক দুর্বলতা, যেমন একটু আপনি পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ছেন, এই ধরনের শারীরিক একটা অবস্থা থাকবে। তার কারণ কেতু এবং রবি সিংহ রাশিতে একসঙ্গে বসে আছে, যার ফলস্বরূপ আপনার মধ্যে এক ধরনের মানসিক অবসাদ, মানসিক অলসতা, ল্যাথার্জি ভাব দেখা যাবে। সঙ্গে সঙ্গে কোনো আকস্মিক দুর্ঘটনার সামনে আপনি পড়তে পারেন এই এক মাসের মধ্যে। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন এবং খুব জোর একটা চোট আসতে পারে আপনার কোমরের নিম্নাংশে, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে এরিয়াটা, সেই এরিয়াতে বড় ধরনের চোট আসার সম্ভাবনা রয়েছে। আপনি মানসিক উগ্র হয়ে যাবেন, চঞ্চলতা খুব বেশি বাড়বে, জেদ, রাগ, হিংসা, প্রতিহিংসা এবং প্রতিশোধ, যেগুলো মানুষের নেগেটিভ জিনিস, সেই জিনিসটা এই মাসে আপনার মধ্যে খুব বেশি মাত্রায় দেখা যাবে। একটু আপনি সাবধানতা নিয়ে চলবেন এবং মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। যারা পড়াশোনার জীবনে আছেন তারা কেমন সফলতা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করছি। পড়াশোনায় সফলতা পাবেন, প্রতিটি স্টুডেন্ট এডুকেশন লাইফে সফলতা পাবেন এই এক মাস। কিন্তু উচ্চ বিদ্যালয় বা ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কোনো পুরস্কার প্রাপ্তি, পিএইচডি কমপ্লিট করা, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন সফলতা পাবেন। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ সফলতা পাবেন। যারা উচ্চবিদ্যা ক্ষেত্রে সফলতা পাবেন, তাছাড়া জ্যোতিষ নিয়ে যারা হায়ার এডুকেশন করছেন, বেদ নিয়ে যারা হায়ার এডুকেশন করছেন, তন্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন সফলতা পাবেন। এবং আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসে 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে আপনাদের বেশ কিছু সফলতা, বেশ কিছু নতুন প্রাপ্তি ঘটবে। যারা চাকরির চেষ্টা করছেন বা চাকরি করছেন, নতুন নতুন কর্মসুযোগ সিংহ রাশির জাতক জাতিকারা পেতে থাকবেন এই এক মাসে। চাকরি পাবেন, কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, কর্মসূত্রে বা চাকুরি নিয়ে বিদেশে যাবার সুযোগও আপনাদের ক্ষেত্রে রয়েছে। যারা প্রশাসন বিভাগে কাজ করেন তারা খুব সুনাম অর্জন করবেন, যারা পুলিশ বিভাগে কাজ করেন তারা খুব সুনাম অর্জন করবেন এবং দায়িত্ব সহকারে পদ প্রতিষ্ঠাকে পালন করে সামাজিক প্রতিষ্ঠা পাবেন এবং আপনি সাধারণ মানুষের সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা। যারা বলুন সেনাবাহিনীতে কাজ করেন, আপনি এমন কিছু কাজ এই এক মাসে করবেন যে সাধারণ মানুষ আপনার জয় জয়গান করবে। যারা ব্যবসা করছেন, ইম্পোর্ট বিজনেস, যারা আয়াত ব্যবসা করছি, আমরা বিদেশ থেকে মাল এনে আমাদের দেশে বিক্রি করি, সেই ব্যবসাতে ব্যাপক সফলতা এই মাসে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা জলপথে ইম্পোর্ট করছেন তাদের সফলতা খুব ভালো দেখা যাবে। লোহা, স্টিল, কাঠ, ইট, বালি, সিমেন্ট, ট্রান্সপোর্ট ব্যবসাতে খুব বেশি সফলতার মুখ দেখতে পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। হোটেল ব্যবসা যারা করছেন সফলতা পাবেন। কৃষিজাত দ্রব্য, চালের আড়ত, গমের আড়ত, ডালের আড়ত, আলুর আড়ত, এই ধরনের কৃষিজাত যেসব সামগ্রী, ফল, সেগুলো কিন্তু সব ব্যবসার ক্ষেত্রে সফলতা আছে। সেক্ষেত্রে ফল আছে, সবজির আড়ত আছে, মাছের আড়ত আছে, মাংসের দোকান আছে, মদের দোকান পর্যন্ত এই মাসে সফলতা পাবেন। যারা বেআইনি আয়ের কথা ভাবেন, অর্থাৎ ইলিগেল কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন বা ইলিগেল আয় আসে আপনার জীবনে, তারাও কিন্তু বেশ
সফলতা এই মাসে পেতে চলেছেন। সোনার ব্যবসাতে যারা গোল্ড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকারা ব্যাপক ধনাগম আপনাদের এই মাসে হবে। যারা বার হোটেল আমরা বলি না, বার জাতীয় ব্যবসা করেন, যেখানে সঙ্গীত শোনানো হয়, একদিকে মদ্যপান করা, এই ধরনের অনেক কনসেপ্ট বিজনেসের আছে, আমি ঠিক নাম অত ভালো বোঝাতে পারছি না, কিন্তু এই ধরনের বিজনেস আপনি কিন্তু সফলতা পাবেন। তার কারণ সিংহ রাশির থেকে সপ্তম স্থানে রাহু কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করার জন্য এই ধরনের যে বিজনেসগুলো, এই বিজনেসগুলো খুব বেশি সফলতা মুখ দেখবে। যারা জিম ব্যবসা করেন, জিমের সেন্টার আছে, ট্রেনার জিমের, তারা কিন্তু সফলতা পাবেন। খেলার সাজসরঞ্জাম, ক্রিকেটের ব্যাট, ফুটবল, বিভিন্ন ধরনের বারবেল ডাম্বেল, এই ধরনের বিজনেস, যারা ট্রেডমিল বিজনেস, যারা বিভিন্ন ধরনের সাইকেলিং বিজনেস করেন, তারাও কিন্তু সফলতা পাবেন। যাদের জুয়া সাট্টা জাতীয় ব্যবসা আছে, এই জাতীয় ব্যবসাতেও কিন্তু সফলতার মুখ দেখবেন। সঙ্গে সঙ্গে যারা লটারি খেলান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে ব্যাপক সফলতা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন। ধনভাগ্য মোটামুটি, ধনাগম বাড়বে, সঙ্গে সঙ্গে অধিক ব্যয়। এই মাসটা একটা এমন মাস থাকবে, যদি আপনি 50 লাখ টাকা রোজগার করেন তো দেখবেন যে 49 লক্ষ টাকা আপনার খরচা হয়ে গেল। আয় এবং ব্যয়ের একটা সমতা রক্ষার মাস সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন। বিবাহ জীবন নিয়ে একটু আলোচনা করা যাক। বিবাহ জীবনে কলহ, মতানৈক্যতা, ভুল বুঝাবুঝি বাড়বে, পতি পত্নীর শরীর নিয়েও একটা টেনশন থাকবে। শারীরিক, মানসিক, আর্থিক দূরত্ব তৈরি হবে। অর্থাৎ আপনি আপনার স্বামীর কাছ থেকে কিছু টাকা এক্সপেকটেশন করছেন বা কোনো কিছু একটা সোনা চাইলেন, আপনার স্বামী এই মাসে দিতে মনস্থির করতে পারবে না, তখন আপনি কিন্তু একটু দূরত্ব তৈরি করবেন। যারা বিবাহিত সম্পর্কে আছে, রিলেশনশিপ ক্যারি করছেন বা নতুন রিলেশনশিপের জন্য চেষ্টা করছেন, তাদের মধ্যে মতানৈক্যতা বাড়বে বা উভয়ের মধ্যে ছাড়াছাড়ি পর্যন্ত ব্রেক হতে পারে, আপনার সম্পর্ক ব্রেক হবার সম্ভাবনা রয়েছে। সন্তান ভাগ্যে সন্তান সুখের যোগ। সিংহ রাশির জাতক জাতিকেরা, আপনাদের সন্তান যাদের আছে তারা সন্তান সুখী হবেন। সন্তানরা শারীরিক, মানসিক, আর্থিক উন্নতি করবে। কোনো সন্তান চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পাবে। কোনো সন্তানের জন্য বিবাহের চেষ্টা করছিলেন, বিবাহ হবে। কোনো সন্তান বিদেশে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছিল, এবারে এই মাসের সুযোগটা পেয়ে যাবে। সন্তানকে কেন্দ্র করে, সন্তান সন্ততিকে কেন্দ্র করে সিংহ রাশির জাতক জাতিকারা একটা শুভ সংবাদ, শুভ ফল চোখের সামনে দেখতে পাবেন এই মাসে। পারিবারিক জীবন কেমন যাবে? বাবা মা, ভাই বোন, পরিবার ভাগ্যে দূরত্ব বাড়বে। বাবা মায়ের সঙ্গে মতানৈক্যতা দূরত্ব, ভাই বোনদের সঙ্গে মতানৈক্যতা দূরত্ব এই মাসে বাড়বে। অযথা আপনাকে পরিবারের লোকেরা একটু ভুল বুঝবে, আপনি পরিবারের থেকে নিজেকে অনেকটা দূরত্ব করতে বাধ্য হবেন। যারা রাজনৈতিক জীবনে আছেন তাদের কেমন যাবে? যারা রাজনৈতিক নেতৃত্ব, এমএলএ আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, জেলা সভাধিপতি আছেন, এই ধরনের যারা একটু পোস্ট হোল্ড করছেন, তারা কিন্তু একটা পায়ের তলায় মাটি পাবেন। বেশ কিছু ভালো একটা জায়গা পাবার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা। কোনো একটা বিষয় নিয়ে আপনি আন্দোলন করছিলেন, লড়াই করছিলেন, তার একটা ভালো রেজাল্ট পাওয়ারও সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি কোনো একটা জায়গার থেকে রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিত্বে ফাইট করার কথা ভাবছিলেন, আপনার কাছে সুসংবাদ আসছিল না। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন এই মাসে এই ধরনের একটা সংবাদ বা ইঙ্গিত আমি বুঝতে পারবেন যে আমি যেটা চাইছিলাম সেটা আমার হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের একটা, যারা রাজনৈতিক জগতের সঙ্গে আছেন, এই ধরনের একটা সংবাদ আসবে। অন্যান্য বৃত্তিতে, কর্মে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছে, 18 আগস্ট 2026 থেকে 18 সেপ্টেম্বর 2026 মাথা উঁচু করে চলবেন। ধনাগম বাড়বে, সামাজিক আর্থিক প্রতিষ্ঠা বাড়বে, গুপ্ত শত্রুর ভয় থাকবে, গুপ্ত রোগের ভয় থাকবে, একটু সাবধান আপনাকে থাকতে হবে। তো দুটো জিনিসে খুব সাবধান। এক হচ্ছে গুপ্ত শত্রুর ভয়, খুব গুপ্ত শত্রু হঠাৎ আত্মপ্রকাশ করে আপনার প্রতি আক্রমণ করতে পারে। আমি প্রথমে শুরু করেছি কোনো আকস্মিক দুর্ঘটনার আপনি সম্মুখীন হতে পারেন। আর গুপ্ত রোগ, দীর্ঘদিন ধরে যে রোগটা আপনার ছিল আপনি জানতে পারেননি, এই ধরনের গুপ্ত রোগ কিন্তু আত্মপ্রকাশ ঘটবে এই মাসে। এটাকে এক হিসাবে ভালো হিসাবেও ধরতে পারেন যে আপনার একটা রোগ ছিল ভিতরে, আপনি জানতে পারছিলেন না, সেই রোগটা আত্মপ্রকাশ করবে। মোটামুটি সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা আমি বিচার বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানান, সঙ্গে সঙ্গে শেয়ার করুন এবং আমার ভিডিও